আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আব্বা? একবার জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে, দরদ ভরা কণ্ঠে, উচ্চ আওয়াজে, মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জানে রহমত রব্বে মেহবুব রসুল আজম আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা বিশ্ব নবীর উপরে গুনগুন করে মধুর সুরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন ওয়ালা আলে। দরুদ শরীফের আওয়াজ মোটামুটি যা হয়েছে, ফেরেশতা তো দূরের কথা, শয়তানও বুঝতে পেরেছে আল্লাহর কৃপা যে মাল কোটা দরুদ পড়ে। বসে হয়ে থাকে নতুন মুসলমানি দিলি যেরাম বসে সেরাম বয়স, জলসা কোথায় করব? 70 বছর জলসা দিয়ে 60 বছর ওয়াজ শুনে জলসায় কিভাবে বসতে হয় এখন শেখে, মানে মরে গেলি শিখে, খেটুয়ায় উঠে। আব্বা যারা এই ছড়ে ছিটে বসে আছে খুব একটা বাংলা বোঝে না। যারা বাংলা বোঝে এই মালগুলো একটু নড়ে, আর যারা ইংরাজি প্যাটার্নের যন্ত্র তারা বসে। আব্বা আমাকে যারা দাওয়াত করেছে ভুল বোঝাবুঝি করে দাওয়াত করেছেন না আমার জেনে শুনে দাওয়াত করেছে? কেন বলছি, আমি মালটা কিন্তু মোটে ভালো। এ বাবু তোমরা একটু সামনে দিচ্ছে বেশ শোনা বাবু, তোমরা তো আমার বড় ভার মতো, তোমরা সামনে এলি তবে তো ওয়াজ হবে। ফেরেশতা গোটা উঠে গেছে, অসুবিধা নেই, তোমরা আল্লাহর ওলি কোটা বসে। জন মধ্যরা ওরা হাত পা ছাড়াতে গেছে, যদি চারা চারা দুটো একটা ছানি বেরোয়, নাম্বার কোটা ঘরতে লিখে এনেছে কি ফির এনে যাবে দেবে। ও সোনা এটা রেখে দাও, 2 মাস পরে তোমার সর্বনাশ করব। দেখেন আমার ভাষা হবে বিরাট কড়া, যা জ্বালা লাগবে এখান থেকে উঠে চলে যাবে। আজগুলো লোক উঠে গেছে, আমি কিছু বলেছি? কথা বলে না, তোমরা উঠে গেলে আমার এইটা, আমি 2 ঘন্টা বলবো, লাভবো, থুতুতে মাল গুনবো। যে শুনবিনি তার লস হবে। প্রসবিনী বাপ কবরে, এবার জন্ম দেয়া বাপ কবরে, প্রসবিনী মা কবরে। এই এড়ে গরুর মরদ হয়নি, এক কামরা ঘর বাঁধা, বাপের বাঁধা ঘরে কষি মতো বউনে শুইয়া, আর বাপ কবর থেকে চাতক পাখির মতো তেকিয়া। আজকের নাবালক খাই জলসা হচ্ছে, করিমের বেটা গেল, ছাত্তারের বেটা গেল, আর আমার এড়ে গরুটা কচি মতো শালীন নিয়ে গল্প করতে। এই কারিমুল্লাহ যে আজ উঠেছে, সব লোক ওখানে চলে গেছে, আমরা দুজন দুটো মনের কথা বলি। ও বুদ্ধিমান না হনুমান? কথা বলে না,
বাপ কবরে, মা কবরে, আর ও শালা যে এসে ঘরে কুটুম্বিতে করতে, পুরো কাউরা ছানা, মুচো মানে ছানা নয়। কেন? মুসলমান ইমানদার কোনদিন জান্নাতের বাগানকে ছেড়ে যেতে পারে? আয়াব্বা রাসূলুল্লাহ বলে গেলেন, এ জায়গায় যারা বসে যাবে, আমি আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা, আমি জানিয়ে দিলাম তারা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে বসে গেল। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে বলবে, আনেকেন বলে আর কি? রাসূলুল্লাহ বলে গেলে এ জায়গায় যারা বসবে তারা কোথায় বসে গেল? সন্দেহ আছে আব্বা যে আমার নবী একটু আধটু মিথ্যা বলতে পারে? নাউজুবিল্লাহ। পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, সুবহানাল্লাহ বলুন, সেই নবী বলে যাচ্ছেন, এ জায়গায় যারা বসবে আমি আমেনার লাল বলছি। আল্লাহর ওলিগুলো ঘুরে আসতে দিও। এসো বাপ, ভালো ভালো বস, একটু পর বুঝতে পারবে কেন এই বস। নবী বলে যাচ্ছেন, এখানে যারা বসলো তারা কোথায় বসলো? জান্নাতের বাগান। খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি বলি, যারা দুনিয়ার এই জান্নাতের বাগানে এসে বসে না, আল্লাহ তাদের আখিরাতে অরিজিনাল জান্নাত দিতে পারে। যারা দুনিয়ার জান্নাতের বাগানকে ভালোবাসে না, আল্লাহ তাদের আখিরাতে অরিজিনাল বেহেশতে দেবে। কেন? ও মালগুলো তো জান্নাত দরকার নেই। দরকার আছে? দরকার যদি থাকতো বাজারে দেখো এড়ে গরুর মতো ঘুরতে, ষাঁড় ঘুরে বেড়াচ্ছে, লজ্জা শরম নেই, হায়া কায়া নেই, চিটিংবাজ, মুনাফেক, 2 নাম্বার মাল। এ আমার কথা সহ্য হবে? আব্বা শোনেন, এক একটা মাল আছে, যত ভালো খেতে দেয় শালা খাবে রিজেক্ট মাল, যত ভালো জায়গায় শুতে দেন শোবে নর্দমায়। মানে এদের জান্নাত দরকার নেই। গ্রামের লোকেরা আজ এটা জান্নাত করেছে, রাসূল বলে যাচ্ছেন এটা জান্নাতের বাগান, এরা এখানে আসার দরকার নেই। কিছু কিছু মাল আমার বলে গো, কারিমুল্লাহ বলে বক্তাটা খালি উল্টো পাল্টা বলে, হ্যাঁ, কোরআন হাদিস বেশি বলে না, খালি বাস্তববাদী কথা বলে। আরে বাঁদরের বাচ্চা, যারা ফ্রি ফায়ার খেলা মাল, এদের কাছে কোরআন হাদিস বললি এরা কিছু বুঝতে পারবে? যারা 30 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, যারা 40 বছর ফুরফুরাই গিয়ে হারাম খাওয়া ছাড়ে না, যারা বছরে 1 চিল্লায় জামাতে যায় কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, যারা বছরে বছরে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না, এদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করা আর উলু বনে মুক্ত ছড়ানো দুটো সমান সমান। চাচা 60 বছর বয়স হয়ে গেছে, এখন নামাজ বলো পড়ে না, ইনশাআল্লাহ দাঁড়িয়ে ছাড়া বসে পাইপ ধরে স্টার মারে না, সুদের টাকা ছাড়া খায় না, বন্ধন লোনের সভাপতি ওর বৌমা। এর কাওরার বাচ্চা বলবো নি, ইমানদারের বাচ্চা বলবো? আগামী করার জায়গা বানায়। হুজুর স্টেজে উঠোছ, চুমো খাওয়া ওয়াজ করো, চুমো খেয়ে। ও দুলা ভাই, ও
ও বোনাই বসো বসো, তোমরা মুসলমান উম্মতে মুহাম্মদ সব জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কত বড় বাঁদরের বাচ্চা! খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, আই আব্বা, গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, কি গু গো গু মানুষের পায়খানা, যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? এরা কথা বলে না কেন? হবে হবে না। মুসলমানের ছানা মদ খাচ্ছে, এদিকে গোপটা ধরে তা তুই মদ খাচ্ছি, গোপটা ইংরাজি প্যাটার্নের বেগ দিয়ে ধরে শালা কিছু বোঝে না। মৌলবীরা ওয়াজ করে শুনিনি, গোপের পানি খাওয়া খাচ্ছে কি কথা বলে না, খাচ্ছে কি ধরে আসকি, পুরো খ্রিস্টানের বাচ্চা না। আমি নবীর মেম্বারে বসে বলছি, যদি প্রমাণ না করতে পারি নবীর মেম্বারে কোনোদিন উঠব না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়িতে বন্দোলন গুরুগুলন চলে। চাচা ওমরা হজ করে এসে আল্লাহর কি রে বাবা, ও দুটো বৌমা, একজন বন্ধন ক্লাবের সভাপতি, একজন গুরুগুলনের সেক্রেটারি। হ্যাঁ না না, এর গুনাহ মাফ হবে, এর নামাজ কবুল হবে? বাঁদরের বাচ্চা, খালি জলসা দাও হুজুর, ওয়াজ শুনে কুছে দেবো। আরে জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যেত নবী দিবস করে, আর কোরআন পড়ে কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যেত, আবু লাহাবের থেকে কে আগে জান্নাতে যাবে বলো? পাকামি করার জায়গা পাও নাই। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আজ মুসলমানদের ভিতরে সব আছে, নামাজ আছে, এমন কোন নেই বলে ঠেলে উঠে। আমি মনে করি জিবরাইল ভূত ভাই। আব্বা আমার কথা কি, আমি কিন্তু চুমো খাওয়াবো আর জানি না। এই দেখে আপনার বাপের পা কেটে গেছে, কি কেটে গেছে, আর ডাক্তার অপারেশন করতেছে হাতে। ও মাল ছাড়বে না সরবে, কেটে গেছে কোথায়, পার অপারেশন করতে হবে কোথায়, ডাক্তার অপারেশন করতেছ কোথায়, তাড়াতাড়ি কবরে যাবিনি। এই মুসলমানের বাচ্চারা, নাবালকা মুসলমানের ছানারা, আমি কারিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। বর্তমান মুসলিম সমাজে বোতল বাহিনী বেড়েছে না কমেছে? কলকে বাহিনী, কলকে বাহিনী বোঝো তো? হেভি বোঝে, মানে কি গাঁজাখোর। ও শালারা কুকুর ডেকে ডেকে মরবে ইনশাআল্লাহ। এ বাবু, বাম্মার উপরে অত্যাচার বেড়েছে না কমেছে? বেনামাজি, সুদখোর, জেনাখোর। আমি মৌলবি, আমার 15,000 টাকাতে নিয়ে এসো, আমি ওয়াজ করব কার উপরে? মুসলিম সমাজে ক্যান্সারে ঘুম ধরে গেছে। মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাতাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, এর বিরুদ্ধে মৌলবীর ওয়াজ নেই। মৌলবী ওয়াজ করছে কি, বাবারা বাবারা, মুসলমানের ছেলেরা, আমরা সবাই মরে যাব, উম্মতে মুহাম্মাদি সবাই জান্নাতে যাবে, আর আমরা
আমরা যখন জান্নাতে যাব একটা দুটো নয় 70টা হুর আল্লাহ দেবে। কটা? চোখ বুলু হয়ে গেছে। 70টা হুরির কথা শুনে গাড় ফাড় করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি রে? এই কি রে 70টা হুর নেবে দুনিয়ায়? একটা বউ চালাতে পারে না, জান্নাতে কটা নেবে? মানে কি রাম ভক্ত হনুমান বউ ভক্ত? আই বলি তোমরা বলো এ বাবু, খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আজ মুসলমানদের ভিতরে সব আছে। মুসলমানের ভিতরে নামাজ, নবী বলে যাচ্ছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা আছে ইসলাম ধ্বংস করার, কথা বলে না? ক্ষমতা আছে। তুমি মুসলমানের ছানা, তুমি নিজের হাতে ইসলাম ধ্বংস করছো। বাবরি মসজিদ কেড়ে নিয়েছে, তোর ফাটতেছে, তোর জ্বালা লাগছে। তোর গ্রামের বাবরিতে আজান হয়তো জামাত হয়। এই বাঁদরের বাচ্চা, তোর ইমাম যখন বাড়ি যায় সেই দিন গ্রামে ফজরের আজান হয়। বাবরি মসজিদ, বাবরি মসজিদ ভেদ, বাবরি মসজিদ ভেদ। তোর কি তোর কি আগামী করার জায়গা বানা? উত্তর প্রদেশের বাবরি মসজিদ ভেদেছে, এ জ্বালা করছে। তোর গ্রামের বাবরি আজান হয় তো জামাত হয় না, এ মালটার ও খেয়াল নেই। আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি। আমাদের জন ছেলেরা, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমাদের চেংড়া ছেলেরা শুক্রবার মসজিদে নামাজ পড়ে লাভলো, লেবে আল্লাহর বলে আসতেছে। জুম্মার দিন মসজিদে লেবে আল্লাহর বলতেছে, আল্লাহ আসিয়া আল্লাহ ইনশাআল্লাহ। ফের যদি বেঁচে থাকি আগের শুক্রবার, ঠিক বলছি না ভুল? মসজিদে লেবে বলছে আল্লাহ বেঁচে যদি থাকি আগে শুক্রবার আসবো, তার আগে মসজিদে। এরাই মুসলমান, এরাই মুহাম্মদ। এই জলসা শুনতে জান্নাতে চলে যাবো। ছোটবেলায় জন্ম নিছি, মা নাম রেখেছে করিমালি, একটু বড় হয়েছি বাপ বিসমিল্লাহ করে দিল, মানে আর গরুর গোশত খায়। উম্মতে মুহাম্মাদি ও নবী আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেছাব করে পানি আমরা খালি দিওয়ানা। খোদার কসম না বলে কার মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহর রাসূল শুধু তাবলীগের নয়, দেওবন্দীদের নয়, ফুরফুরাদের নয়, আহলে হাদিসদের নয়, জামাত ইসলামীর নয়, আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীর সমস্ত মখলুকাতের নবী, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো নয় 4-4টে দান মুবারক শহীদ করলো। তার নবুয়তে মাথা ফাটিয়ে দিল। তায়েফের মরুভূমির বালু আজও শুকলে নবীর নবুয়তের রক্তে গন্ধ পাওয়া যায়। রাজ মুসলমানের ছানারা সব জায়গায় যায়, সব করে নামাজ।
শোনে রাসূল বলে যাচ্ছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কুফরি করে। ভালো করে শোনে, যারা ইচ্ছা করে নামাজকে ইনকার করলো ওরা কাফের হয়ে গেল। অপর হাদিসে এসেছে যারা নামাজ ছেড়ে দেয় ওরা শিরক করে। আমি শ্রোতাদের উপরে রেগে যাই জানো, আমাদের স্বভাব খারাপ, বক্তা যা বলবে এইটা ঠিক। আপনারা আমাকে প্রশ্ন করলেন না কারিমুল্লাহ ভাই, আপনি বললেন যে নামাজ ছেড়ে দেয় সে শিরক করে, শিরক কার বলে? আমি নামাজ পড়ি না, আমি শিরক করলাম। আমাকে প্রশ্ন করলেন না কেন? শোনেন, আমি যে বললাম যে নামাজ ছেড়ে দেয় কথা বলো শিরক করে, কথাটা মিল করে দি। শোনেন, মুসলমানের সন্তান কখনো দুর্গা পুজো করে না? বালককার মুসলমানরা খুব ভালো, এরা দুর্গা পুজো করে না, তবে চেংড়া ছেলেরা ওই মহিষাদলে দুর্গা পুজো দেখতে যায়। তার মানে দেখলি বোঝা যাবেন তো কাউরা ছানা না মুচো মানে ছানা, বেশ দাড়ি ফাড়ি সাইজ করে একদম করি সচিন সেজে পকেটে গো 4-5টা নাম্বার নিয়ে গেল, মানে পাখি দেখা বেলি দেবো, 2 মাস পরে সর্বনাশ করবো, বুঝতে পারেন? এই বাবু, কিন্তু কোন মুসলমানের সন্তান দুর্গা পুজো করে? জোরে বলো, করে না। আবার মসজিদে গিয়ে নামাজও পড়ে। কোন মুসলমানের বাচ্চা কালী ঠাকুরের কাছে নত করে? জোরে বলো, করে না। আবার মসজিদে গিয়ে আল্লাহর কাছে নত করে। মালটার কোন খাতায় তুলব? বুঝতে পারেন, কালী ঠাকুরের কাছে মাথা নত করে না, মসজিদে গিয়ে কাছে মাথা নত করে না। মানে কি? ও বেটা সাবালো না, মেয়ে সাবালো না, কি হিজড়ে? ও আল্লাহকেও মানে না, কালীকেও মানে না। কথা বুঝতে পারছো না? পারছো না? খোদার কসম, নাবালককার মুসলমান ওরা জীবনে আসবে, ওরা যে প্যান্ট পরে এসে বইলি ফড়া তো ফেড়ে যায়, ও মালগুলো নাকি বসবে। আচ্ছা, আমি কবার ডাকবো? আমি বললাম আমি লোক আলাদা, কোথায় কি বলবো, কান্ত রক্ত বার হবে। খুব জোর আমার একটা দাওয়াত দিবি, নেই তো? খুব বেশি বেশি লাভ টাকা দেবে, নেই তো? আমার কপাল কেন? কিন্তু আমার কথা যেখান থেকে যাবে অ্যাসিডের মতো জ্বলে যাবে। যারা জন্ম দেয়া বাপের কথা শোনে না, যে মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, 32টা নারী ছেলে জন্ম দিয়েছে, এখনকার মদ্যরা সেই মার বলতে বেশি কথা বলিনি, চোখে আমুল ঢুকে দেবো, ওই মেয়ের বে করবো, তোর কি করার করে লে। ঠিক বলেছি না? তাহলে যারা বাপের কথা শোনে না তারা আমার মতো জন্দরা মল সাহেবের কথা শুনবে। যারা মার কথা মানে না, আমি তো আজকের ভাড়াটে মল সাহেব, এরা আমার কথা মানবে? গ্রামের ইমাম 24 ঘন্টা গাব যাচ্ছে, 30 দিন গাব যাচ্ছে, সেই ইমামের কথায় যদি নামাজ না পড়ে, আমি তো জন ধরা মল সাহেব। কথা বলে না? আমি এখন ফিরে আইছি 4 চাকা গাড়িতে ডায়মন্ডে আসছি, কে রে? ফোন পে টাকা মেরে লিছি, লাভবো, বাকিটা থুতু দে গুনবো, কম দিলি মোবাইল চেলে ছাড়বো। আমার মতো জন ধরা মল সাহেব যারা ইমামের কথায় নামাজ পড়ে না, আমি 2 ঘন্টার জন্য এসে ওয়াজ করে এদের আল্লাহর ওলি করতে যাবা? কবর কোথায় আর কাঁদে কোথায়?
বললুম আমার কথা বেকা বেকা সবার সহ্য হবে না আব্বা। আমি ওই জন্য খোদবা টোদবা পড়িনি, ডাইরেক্ট শুরু করি, জ্বালা যন্ত্রণা করতেছে। আমি ওয়াজ কি অসুবিধা হচ্ছে? ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে বলো? তাহলে একটু নরম করে দিই। ওই একবার তকবির দেবো, তকবির তকবির সন্ধ্যেতে তকবির হয়েছে, হয় না? তাহলে একবার দিই একটু, কই দাও না, নারে তাকবীর। সর্বনাশ, আমার ভুল হয়ে গেছে, আর বলবো আওয়াজ দেন তাকে জান আমসা হাগা হয়েছে। সামনে ভোট, এই আসার সময় মনসা দলে ধরেছিল পুলিশ, বলতে যে ইলেকশনে গাড়ি লোক। আমি বলি বাপ, মাথা ব্যথার মলম নিয়ে পুঁদে ব্যথায় লাগাইনি, আমার ঘর ডায়মন্ড হারবারে তুই কাজ হচ্ছে বলে যাও হুজুর যাও, হুজুর যাও। ভোটের সময় মোল্লাদের বাড় আলাদা, পাটের মিছিলি গেলি জিবিরাইল এদের চিনতে পারে না। আল্লাহ মালকোড়ার বাড় দেখো, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু মুখষ্ট। আচ্ছা আচ্ছা, আল্লাহর নামে এমন আওয়াজ দেবে শয়তানের তার কেটে যাবে। নাবালক মুসলমান সব বাঘের বাচ্চা রেগে গেছে, ধরলি ধুলো করে দেবে, সারা চোখ বুলু হয়ে যাবে, এখান থেকে পালা। এইরকম আওয়াজ দাও তো, নারে তাকবীর। এবার হয়েছে হয়েছে, ঠেলা খেয়ে মুসলমান বলে একটু ঠেলা মারলে হবে, আর একটু ঝেড়ে বলে নারে তাকবীর। টাইট আওয়াজ দাও তো, নারে তাকবীর। সামিয়ানা ফেড়ে আসমান জমিন ফেটে আল্লাহর আরশ মহল্লায় যাবে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। এইটা একটু চিটিংবাজি কথা হয়। এ বাবা, আমি বললুম ফুলের সুবাস, চাঁদের হাসি, এরা বলে নামাজ পড়তি। কবে নামাজ পড়ো তো মনে আছে? এই আমি নবীর মেম্বারে বসে বলছি, সত্যি কথা বলবো, যেসব যন্ত্রগুলো, এই দেখো আমি বাপ দাদারও ছাড়ি না, আমি মাল আলাদা। যারা বুড়ো বয়সে নামাজ পড়ে, যারা মাল গোটা বুড়ো হয়ে গিয়ে আর কি করবে, যারা বুড়ো বয়সে নামাজ ধরে, আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, কবরের ভয়ে পড়ে। দেখো মাল যতক্ষণ আনটাটকা ছিল, চাচা পেটনে ঘুরতো, এখন মাল বুড়ো হয়ে গেছে, কবরের ভয় এসে গেছে, যার নামে পূর্তি হবে, এত বড় দাড়ি রেখে জিবরাইল চোখ বুলু হয়ে গেছে। মালটা কে গো? আল্লাহ বলে কিছু বলিনি, চিটিংবাজ 60 বছর বয়স হয়ে গেছে, কবরের ভয় লেগেছে, দাড়ি রেখে মসজিদ দিয়ে আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশ্বাস করু। কিছু মুরব্বী লোক আমরা বিভিন্ন জলসায় গেলি, এসে জড়িয়ে ধরে, কারিমুল্লাহ বাবু, বাবা কোরআন এই নামাজ পড়বো, সূরা কেরাত জানি না, কি দিয়ে পড়বো, কি পড়লি হবে? আমি মনে মনে করি শালা তুই রামায়ণ পড়। কি পড়? রামায়ণ পড়। কেন? তোর যখন শেখার বয়স ছিল, তুই তখন, মুরব্বীদের একটা প্রবাদ বাক্য আছে, তবে এটা নবিয়ানা মেম্বার তো, হাফ আমি বলবো, হাফ তোমরা বুঝে নেবে। বাঁশি হেরিয়ে যখন শেখার বয়স ছিল, তখন চাচা শেখে, এখন মোরার ভয়ে মসজিদে গেছে, বাবা কি যে কোরআন, কি যে সূরা কেরাত পড়বো, সে দুটো সূরা শিখেছে, কি করে পড়বো? লীলাভি কুরাইশি লেইপে ধরো গরু সিং। ফেরেশতা এসে বলে শালা কোথাকার মাল কোথায় দিচ্ছে রে, হাঁটুর মালা নে পোঁদের মালায় লেগে দে। এ বাবু খোদার কসম,
আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, বিশ্ব নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা। একটা দারুণ হাদিস মনে উঠেছে, শোনেন, এ ওয়াজ পেটে পড়েনি, শোনেন। আচ্ছা, আপনাদের গ্রামে মসজিদ আছে? আব্বা জোরে বলো, আছে? আচ্ছা, আপনাদের মসজিদে দিনে 5 বার আজান হয়, আল্লাহ ডাকে? বলো তো দেখি, আল্লাহ মসজিদে ডাকে কেন? বলবে তো? আচ্ছা আচ্ছা, একদিন ওয়াজ শুনে এই শিখেছে যে আল্লাহ নামাজ পড়ার জন্য ডাকে। মানে কিরাম ওয়াজ শুনে দেখেছো? কেন তোমরা না নামাজ পড়লে আল্লাহর মনে হয় 2 কোটি টাকা লস হয়ে যাবে, তাই না? নাবালক কেন, মেদিনীপুর কেন, খোদার কসম সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর ক্ষতি হবে, আল্লাহ লস হবে, আল্লাহর ভয় যাবে। তুই নামাজ পড়িনি, তুই চিটিং বাজ, তুই নামাজ পড়িনি, তুই জাহান্নামে যাবি, আল্লাহর অসুবিধা হবে। কথা বলে না? তাহলে আল্লাহ মসজিদের নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে কিসের জন্য? শিখেলাই। আচ্ছা বাপ, আমরা সবাই সকলে জান্নাতে যেতে চাই না, চাই না? এই হেমড়া তোমরা বুদ্ধি না, আমার ওয়াজ শুনবেন না, আগে শুনেলেন আমি কি বলছি। আপনার এলাকায় আলেম আছে, আমার কথা চেক করে দেখে নেবেন, উত্তর দিন। জান্নাতে যেতে চাই না, চাই না? আচ্ছা বাপ, ওই জান্নাতে কিন্তু দরজা আছে। কি আছে জান্নাতে? কি দেওয়া আছে? দরজা। ওই দরজায় তালা দেওয়া আছে। কি দেওয়া আছে? তালা দেওয়া আছে। আচ্ছা, যখন জান্নাতে যাবে আব্বা, জান্নাতে যেতে গেলে ওই দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে যাবে? দরজা খুলে যাবে। আর দরজা খুলতে গেলে দরজার গেটে কি দেওয়া আছে? জোরে বলো। তালাটা খুলতে গেলে কি লাগবে? চাবিটা পাবেন কোথায়? মাথা ব্যথার মলম নিয়ে পোঁদে ব্যথায় লাগাত বলে জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাত। আমার নাবালক যুবক জওয়ানেরা, নাবালক তরুণ নবীনেরা, নাবালক নওজওয়ানেরা, নাবালক সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ মসজিদে নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে কেন? শুনে নাও, অপর হাদিসে এসেছে আল্লাহ বললেন আসসালাতুল মিরাজুল মুমিনিন। নবী বলে যাচ্ছে নামাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এই মসজিদে মুয়াজ্জিন বলে না হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বলে এই নাবালককার করিম আয় আয়, এই ছাত্র এখানে, এই জলি সকাল থেকে তোর মুখটা আমি দেখিনি। এই আমি আল্লাহ রে, আমি তোর মুখটা সকাল থেকে দেখিনি। তোকে যখন তৈরি করব বলেছিলাম আমার ফেরেশতারা নিষেধ করেছিল, আমার ফেরেশতারা মানা করেছিল, আমি ফেরেশতাদের কথা শুনিনি, ফেরেশতাদের কথা মানিনি, আশা করে তৈরি করেছি। আর আমার মুস্তাফার কথা দিয়েছি তোদের হেফাজত আমি করব। আমার মসজিদে আয়, আমার ঘরে আয়, সকাল থেকে তোর মুখটা দেখিনি, আমার সাথে কথা বলে যা, তোর অভাব শুনবো, তোর অভিযোগ শুনবো, তোর বিপদে পাশে দাঁড়াবো। আর তুই যখন আমার সাথে দেখা করতে আসবি জান্নাতের চাবিটা হাতে দিয়ে দেবো। আচ্ছা, আমি ওয়াজ বোঝাতে পারলাম না? পারলাম না? খোদার কসম, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ
মসজিদে নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। এবার বলো, তুমি না মসজিদে গেলে আল্লাহর লস না তোমার লস? কথা বলে না, আমার লস, আমি জাহান্নামে যাব, আমি জান্নাতে যেতে পারবো না। নামাজের কথা বলছি তো, কিছু কিছু লোকের মুখ টুক শুইতে গেলে এত বড় জলসা দে ফের নামাজ পড়তে হবে? আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি বললাম না শ্রোতা আমার বক্তব্য শুনে হাততালি মারবে না ঠিকরে উঠে যাবে? আমার এইটা খোদার কসম, এই নবিয়ানা মেম্বারে যখন বসি, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। খোদার কসম, কারোর খুশি করার জন্য কথা বলি না, আল্লাহকে খুশি করার জন্য কথা বলি। মানে আমাদের আর 8 দিন জলসা। কদিন? আমার এখন কটা জলসা বাকি জানো? 35টা জলসা বাকি। গলায় টিউমার নিয়ে ওয়াজ করছি, বুঝতে পারছেন? টিউমার কার বলে বোঝেন? গলার ভিতরে এত বড় টিউমার হয়ে আছে। কলকাতার অ্যাপোলো হসপিটালে পরিষ্কার আমার নিষেধ করে দিয়ে কথা বলা যাবে না, কথা বললে এখানে আসবে না, অপারেশন করতে হবে, যেদিন বলবে সেদিন করবো, নাহলে তুমি বিপদে পড়ে যাবে। আমি শুধু বলেছিলাম স্যার, বাংলার অলি গলিতে আমার নামে প্রচার হয়ে আছে, আমি ওয়াজ করতে পারি আর না পারি, আমার মরণ হয়ে যাবে যাক, কিন্তু আমি পৌঁছাবো। খোদার কসম, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, তোমরা রেগে গেলে দাওয়াত করবে না, তোদের দাওয়াতের পরোয়া আমি করি না, কিন্তু সত্য কথা বলে যাচ্ছি। এখানে যে কটা মাল বসে আছে, তবলিগ হোক আর হেজবুল্লাহ হোক, যারা বসে আছে 100-র মধ্যে 90 জন এশার নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর ফজরের নামাজ তারা সকালবেলা জিবরাইল ঘরে ঢুকলে বুঝতে পারবে, চোখ হলুদ হয়ে যাবে। মাল এখানতে 3টে বন্ধ জলসা শুনে ঘরে গিয়ে আল্লাহর কিরে বা লুঙ্গি খুলে ঘুমোবে, দোকানপাট সব জায়গা যাচ্ছে। এরা জলসা শুনতে, এরা ওয়াজ শুনতে। খোদার কসম, এদের জলসা শোনা আর কালী পুজো করা দুটো সমান সমান লিখে নাও। এ ভাষা বাংলার মাটিতে এই বাঘের বাচ্চা ছাড়া কোন বক্তার মুখে পাবেন না। কেন মুসলমান মসজিদে যায় না, আল্লাহর ঘরে যায় না? খোদার কসম, তুমি একা কিচ্ছু করতে পারবে না, তোমার কোনো ক্ষমতা নাই। জামানার সাথে তুমি লড়বে, আল্লাহ যদি তোমার সঙ্গী হয়ে যায়। আচ্ছা, এত ওয়াজ শোনেন তো, আপনারা বলুন তো দেখি, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত? বলো বলো। 313, অপরদিকে 1000-এরও বেশি। আমি নবীর মেম্বারে বসে বলছি, খোদার কসম, 313 জন মুসলমান ইমানদার আশিকে রাসূল, কোরআন প্রেমিক। এদের কাছে পেটো বোম ছিল না, AK-47 ছিল না, এদের কাছে ওয়ান সেডার ছিল না, তলোয়ার ছিল না, খঞ্জর ছিল না। এই মেদিনীপুরের মুসলমানের বাচ্চা, খোদার কসম, 313 জনের সাথে আমার আরশের মালিক আল্লাহ ছিল, তাদের সাথে আমার নবী মুস্তাফা ছিল। তোমরাও আল্লাহ এবং আল্লাহ রসুলকে সঙ্গী করে নাও, তোমাদের গায়ে হাত দেবে পৃথিবীর কোনো মাল লাল নাই। আমি করার জায়গা পাওনি, খালি বাম মরে গেলে 40-এ খানা করতে বলো না, মেরে করবে আল্লাহর কিরে বা। এবার আচ্ছা, তোমাদের এলাকায় হাফেজ মাওলানা আছে? কথা বলে না কেন? আছে তো। আচ্ছা, মিলাদ করলে বাম্মা যদি জান্নাতে যায়, তাহলে আমরা মৌলবীরা আগে করবো।
মিলাদ করলে যদি বাম্মা জান্নাতে যায়, আমাদের থেকে আপনারা বেশি বোঝেন কি? তা তোমাদের গ্রামে যে কটা হাফেজ মাওলানা আছে একটু উঁকি মেরে দেখবে বছরে কটা মিলাদ দিচ্ছে ঘরে। আমার কথা মনে হয় এরা বুঝতে পারে। তোমরা কি মৌলভী সাহেবদের থেকে বেশি বোঝো? শালা একক তো নামাজ পড়ে না, মুখে পানি লাই না, মুখে দাড়ি নেই, মদ খায়, সুদ খায়, গাঁজা খায়, শালা নিজে নামাজ পড়ে না, ওর বাপ এড়ে গরুর মতো কবরে শুয়ে আছে, ও যন্ত্র নামাজ পড়তো না, আর মিলাদ দিয়ে জান্নাতে যাবে। আরে মিলাদ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, আমি কারিমুল্লাহ, আমার তো নিজের মা নেই, আমার তো নিজের মা নেই, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দিই। আমার কথা বুঝছো না? মিলাদ দিলে যদি মা জান্নাতে যায়, আমি তো মৌলভী, আমার তো মা নেই, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ। পাকামি করার জায়গা পাও নাই। এই মুসলমান, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার ঘরে যাও, খোদার কসম, আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া তোমার কাছে মাথা নত করবে। আজ মুসলমানদের ভিতরে সব আছে, নামাজ। এবার আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি আগুন যেখানে যাই প্রতি জায়গায় আমার কানে কানে এসে বলে, কারিমুল্লাহ জানে তো এ তো আমার মতো ভাষা বাংলার কোন বক্তা বলে, জানে তো এ যন্ত্র আলাদা, আমার কাছে এসে কানে কানে তোমার দুটো পায়ে ধরে বলিস আল্লাহর কি, তুমি যা ওয়াজ করবে কর, দুটো বিষয় বলুন। কটা বিষয়? এক, বেনামাজিদের কিছু বলুন। দুই, বন্দর লোন, গ্রুপ লোন খাওয়া মালগা কথা বলে না, এই দুটো মালের বিরুদ্ধে যদি তুমি ওয়াজ করো, ইনশাআল্লাহ পরের বছর থেকে আমাদের জলসা হবে। বাবু সত্যি কথা বলো, জান্নাতের বাগানে জলসায় চাঁদা দেয় বেশি কারা, নামাজিরা না বেনামাজিরা? সত্যি কথা বলছি, ভয় লাগছে? তা বলবেন তো, জলসা চাঁদা দেয় বেশি কারা? বেনামাজিরা। জলসা চাঁদা দেয় বেশি কারা? যারা বন্দর লোন, গ্রুপ লোন খায়। আমি যদি এদের বিরুদ্ধে চেঁচে ওয়াজ করে যাই, ওরা কমিটির লোকেদের টুটি টিপে ধরবি। এই আমরা এত টাকা দিছি, এত বড় জলসা, এত বড় লাইটিং করেছি, আর তোর মৌলবি এসে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে, আমাদের টাকা ফেরত। আগো মৌলবি লেবে ক্যাশিয়ারের খুঁজে পাবে। এই এখানে আজগুলো লোক বসে আছেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, শোনেন, অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরতে, সাহস করে বলতে পারছে না যে কোথায় কি বলে দেয় তার ঠিক নেই। এরা মনে মনে করতেছে, কারিমুল্লাহ ভাই তুমি তো সব বোঝো, সব বোঝো। জলসায় বেনামাজিরা চাঁদা দেয়, সুদখোররা দেয়, তা তোমরা মৌলবীরা যে মাল থুতুতে গুনেলে যাচ্ছ, ও টাকাটা করতে আসতে আমাদের টাকা কি আমেরিকাতে ওবামা পেটে দেয়? কথা বলে না, না নরেন্দ্র মোদী পেটে দেয়? তাহলে ওই টাকা নিয়ে আমাদের দিচ্ছে না, দেয় না। এরা বলতেছে, মনে মনে করতে সাহস খুব বলতে পারছো, তুমি যখন এত বোঝো তাহলে বেনামাজি আর এই বন্দর লোন, গ্রুপ লোন করা লোকেদের টাকা কি করলে যাচ্ছ? এবার এসব প্রশ্ন ভুলেও আমার কাছে করিনি। কেন? আমি যন্ত্র বিরাট খাতার না, গেরাম জেলিয়ে তবে মাদ্রাসায় গিস আল্লাহর কিরে বা। এই শোনে, আপনার বাড়িতে লোক রাজমিস্ত্রির কাজ করতে, মানে জন খাটতে, তুমি টাকা কোথায় পাবে ও মিস্ত্রি দেখবে? কথা বলে না কেন? দেখবে। আমি তোমাদের গ্রামে 2 ঘন্টা জন খাটতে, তোরা টাকা কোথায় পাবি আমি দেখবো। তুই যদি মৌলবীর কথা বলিস, তোর গ্রামে মৌলবী নি, তোর গ্রামে ডাক্তার নি, আরে কথা বলে না, তোর ডাক্তার থাকা সত্ত্বে আমাকে হায়ার করে ভাড়া কমিয়ে আসছে। মানে কি? আমি স্পেশাল সার্জেন্ট ডাক্তার, তা আমি যখন আসবো তুই গরিব বললি আমি শুনবো? কথা বলে না, আমার ফি আমার লাগবে, তুই জায়গা বেচবি না ঘর বেচবি, মাল দিবি, আমি থুতু দিয়ে গুনে নেবো। আমার কথা বুঝছো না? বুঝছো না? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এখানে যত লোক বসে আছে, এই নাবালক কার মুসলমান,
খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনাওয়ালা নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো বলো নামাজ। আচ্ছা বলুন, আপনাদের মসজিদে আমার বসিয়েছিল, আপনাদের মসজিদের আন্ডারে কত ঘর মুসলমান আছে? এটা আনুমানিক বলবেন যে আমাদের মসজিদের আন্ডারে এত ঘর আমরা আছি। আচ্ছা বলে, যদি 100 বাড়িতে 2টো করে পুরোহিত হলে 200 মসজিদ ভেঙে আরো ডবল করতে হবে না? কথা বলে না, ডবল করতে হবে না? এই দেখ, আমরা মসজিদ করে দিছি, ফের নামাজ পড়তে হবে। 10,000 টাকা চা একরি মে মসজিদে পাথর বসাবো, 10,000 20,000 লিখে আল্লাহর ঘরে বসাবো, লিখে 20,000 পাথর। নামাজ কোন পড়েগা? মেরা খালু আব্বা পড়েগা। আরে বাঁদরের বাচ্চা, আমার আল্লাহ ভিখারি। এই, তোর কোন বাপ মসজিদে পাথর বসাতে বলেছে? তোর কে টাকা দিতে বলেছে? তোর মসজিদে পাথরের টাকা দিতে হবে, তুই নামাজ। এই মসজিদ মাটির হবে, মসজিদ 3 তলা করার দরকার নাই, বাঁদরামি করার জায়গা পাও নাই। তুই কি আল্লাহর ভিখারি মনে করছিস? মানে টাকা 20,000 লেন, 20,000 লেন, আর নামাজ পড়বো, টাকাটা লেন। পরের মতো টাকাতে দিল, মসজিদে যাওয়ার দরকার নাই। আচ্ছা আপনারাই বলুন, আল্লাহ ভিখারি? এ কথা বলে না, ও টাকাতে দায় সেরে দিচ্ছে, তো টাকা দিতে হবে, নামাজ পড়। এই নামাজ পড়। আমি প্রতি জায়গায় কমিটিতে বলি, আর আজও বলে যাচ্ছি, এই আমি মুফতি সাহেব নয়, আমি ফতোয়া দিচ্ছি না, তবে তোমাদের এলাকায় মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবে। মুসলমানরা এই বললি রেগে যাবে, সে বলে না হাড়ে শক্তি নেই, কবজিতে নামাজ পড়ে না, পাড়ায় পাড়ায় মসজিদ, ফ্যামিলি ফ্যামিলি মসজিদ, মোড়ে মোড়ে মসজিদ। এই বাবু, একটা জুমা মসজিদের আজান যত দূরে যাবে তত দূর পর্যন্ত জুমা মসজিদ হবে। উক্তিয়া মসজিদ করো। আরে যে নামাজি হবে জঙ্গলে মসজিদ হলে চলে যাবে। নামাজের জন্য যত পা তুলবেন ফেলবেন তত সওয়াব না গুনাহ। গ্রামে একটা মসজিদ থাকবে, নামাজ পড়বে না, মসজিদে মুসল্লি দেবে না, খোরাকি দেবে না, অত মসজিদ করার ঝোঁক কেন? খোদার কসম, যত বিপর্যয়, যত বিপদ, যত মুসিবত আসে, আমি নবীর মেম্বারে বসে বলছি, মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে, রাতের আধারে মসজিদ কাঁদে, আল্লাহ নাবালক মুসলমানের বাচ্চারা আমার 4 তলা মসজিদ করেছে, পাথর বসিয়েছে, কিন্তু আমার যেটা মেন খোরাকি নামাজি, আল্লাহ এরা মসজিদে আসে না, নামাজ পড়ে না, আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। খোদার কসম মসজিদ বদদোয়া করে, তাই আল্লাহর গজব আমাদের উপরে পড়ে। এ বাবু, এর মধ্যে পেশাব। আচ্ছা আমি নামাজের কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে কি? এ বাবু, অসুবিধা হচ্ছে কি? শোনেন বাবাজি, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এই শোনেন, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। পাশে আলেম বসে আছে, জিজ্ঞেস করে রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, এই খুব গুরুত্ব দেন, রাসূল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান রাসূলের দিকে তাকিয়ে আছে, সারা পৃথিবীর কম্পিউটার মেশিন রাসূলের দিকে তাকিয়ে আছে, সারা পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক রাসূলের দিকে তাকিয়ে আছে। আব্দুল্লাহর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে যার নামটা জোড়া, সেই নূরে মুহাম্মদ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, পৃথিবীতে বিদায় দিচ্ছে রাসূলুল্লাহ। জীবনের শেষ ওয়ার্ড, শেষ শব্দ, শেষ ভাষা
কি বলে যায় গোটা দুনিয়াতে কি রয়েছে খোদার কসম রসুল চলে যাচ্ছে আর তার জীবনের শেষ ভাষা বেরোচ্ছে। এরপরে নবী আর কথা বলেননি, শেষ কথা ছিল আসসালাত আসসালাত। নাবালককার মুসলমান ওয়া মা মালাকাত আইমানাকুম, তোরা নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে রেখে গেল নামাজে, আল্লাহর ঘরে, আল্লাহর সামনে, আল্লাহর সাক্ষাতে। আর উম্মত নবী রেখে গেল নামাজে, আর উম্মত কোথায়? এই তো ওয়াজ শুনতে জিবরাইলের ফুটো ভাই। আমি এমনি বলি যে মুসলমানদের নাম দিয়েছি তরমুজ। কি মেদিনীপুরের লোক তরমুজ দেখুন, তরমুজের বাইরের কালারটা কি বলো বলো? কালো সবুজ গ্রিন যা পারে বলকে যা, কাটলি মাল ভিতরে কি আব্বা কি লাল, সেই মাল এখানে বসে হয়েছে খোলা, শুধু এখানটা ছেড়ে দেন না, ওই রাস্তায় উঠতে দেবেন, টুপি পকেটে এ করি বিড়িতে 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 বিড়িতে। ঠিক বলেছি না? এদের জলসা শোনা। আয় আব্বা দুটো পায়ে ধরে বলছি খোদার কসম, মসজিদ কার ঘর? চিল্লে বলে দারুণ কথা আমার মনে পড়েছে, আপনারা রাগ না করলে বলবো কথাটা, কিন্তু একটু তেতো কথা বলবো। আপনাদের এদিকে আছে কি আমি জানি না, তবে আপনারা যদি কোনো জায়গায় দেখে থাকে আপনারা একটু হাত তুলে বলবেন যে আপনি ঠিক বলছেন। কি জানেন, রিসেন্ট কিছু কিছু জায়গায় দেখছি, বিশেষ করে 4-5 বছর পশ্চিম বাংলায় বিভিন্ন মসজিদে 7টা 7:30টায় এসব জামাত হয়ে যায় না, সন্ধ্যের পরে মসজিদে তালা চাবি মেরে দেয়। দেখেছেন কোন জায়গায়? দেখেছেন? আচ্ছা সত্যি কথা বলুন, আপনি ঠিক বলেছেন তো? দেখেছেন? সত্য কথা বলুন, আল্লাহ সাক্ষী এটা জান্নাতের বাগান, আমি কিয়ামতে ধরবো। সত্য কথা বলবেন, মসজিদে তালা চাবি মারে কেন? আরে বলবেন তো। একদম একদম আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুক। এই সত্যি কথা বলবি ভাই, মসজিদে চুরি হবার ভয়ে খোদার কসম, এ বাংলার মুসলমানের ছানারা আমার কথা নেটে যাচ্ছে। হে বাংলার মুসলমানের বাচ্চারা, তোরা কিসের মুসলমান? কেমন মুসলমান? তোরা কোথাকার মুসলমান? আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি জবাব চাই, জবাব দাও। তোমাদের বলতে হবে মসজিদ থাকে কোথায়? কাউরা পাড়ায় না মোল্লা পাড়া? কথা বলে না কেন? কোন পাড়ায় মসজিদ থাকে? কোথায়? খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? এই মসজিদের তালা চাবি মারে কাদের ভয়ে? কাউরা ছানার ভয়ে না মুসলমানের ছানার? মসজিদের তালা চাবি মারে খ্রিস্টানের বাচ্চার ভয়ে না মোল্লার বাচ্চাদের ভয়ে? আল্লাহর গজব পড়বে তোদের উপরে। খোদার ঘরে তালা মারিস, খোদার গজব। যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা যাদের আল্লাহর ঘরে চুরি করতে গিয়ে একবার হৃদয় কেঁপে ওঠে না, কলিজা নড়ে ওঠে না, হাত কেঁপে ওঠে না, এদের ভয়ে খোদার ঘরে তালা মারতে হয়। এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁড়ালের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা হতে পারে না। নবীর মেম্বারে বসে বলছি, সবটাই বসিরাতে জলসায় যাচ্ছি। আমার 12টায় টাইম। আচ্ছা এই আমি যে নামাজের কথা বলছি, বলছি না, আমি যদি নামাজ না পড়ি আমার কথা আসর হবে? কথা বলে না কেন? আমি বলে দেবার, আমি যদি না পড়ি, এই শোনে, আমার বিরুদ্ধে মাঝখানে কিছু বক্তা লেগেছিল, আমি শুধু স্টেজে একবার চুলকে দিস, কি জানো, আমার সাথে বেশি লাগিয়ে
28 বছর বয়স, আল্লাহ আমার জলসা করাচ্ছে এই 21 বছর, মানে ক বছর বয়স, 22 বছর, মানে ক বছর বয়সে জলসা করছি বুঝতে পারছো? আমার পরের বক্তা জেনে নেবে। আমার সাথে লাগতে আসিনি, এটা আলেম উলামাদের দোয়ার ফসল। হাটে হাঁড়ি ভেঙে দিলে মুখ দেখাতে পারবি না। এই আপনাদের বলে যাচ্ছি, হুজুর যদি চেক করতে চান, হুজুরদের যারা ড্রাইভার পুঁটিটা ধরে মসজিদে তুলে দেবে, দিয়ে বলবেন এই খোদার ঘর সামনে আল্লাহর কোরআন, সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে? বড় বড় হুজুর ধরা পড়ে যাবে। আমি নবীর মেম্বারে বসে বসে বড় বড় হুজুর ধরা পড়ে যাবে, আমি করার জায়গা পাও না। এই শোনে, আমি যেটা বলবো সেটা যদি আমি আমল না করি, আমি 12টায় 9টা বাজে, তাই এসার নামাজটা পড়বো কতক্ষণ সময় লাগবে? আর কথা বলে 10 মিনিট লাগুক, আমি যারা মুসাফির। আমি ওই জন্যই যুবক ছেলেদেরও বলি, আপনাদেরও বলে যাচ্ছি, এসার নামাজ করে কার? বল, টোটাল 17 রেখা। আচ্ছা বলে, আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি 4 রেখার নামাজ পড়বেন। এসার করে গান নামাজ পড়তে বলছি, বাকি থাকছে কত? আচ্ছা আমি 13 রেখার নামাজ কি পড়তে বারণ করলুম? আমার ওয়াজ কিন্তু বুঝে শুনবে। আমি কি বলেছি? 4 রেখার নামাজ পড়বেন অবশ্যই। আমি কিন্তু বলেছি কি যে 13 রেখার নামাজ পড়তে হবে। ওয়াজ বোঝেন, নারী গাল হাঁকো, ওয়াজ শুনবে গালে মাথা ঢুকে যাবে, বক্তা ঝেড়ে ওয়াজ গো চলে যাবে, আর গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে। বুঝতে পারছো না? এই বাবু, আমি বললাম 4 রেখার নামাজ পড়তে, 13 রেখা পড়তে মানা করিনি। কেন? খোদার কসম, এই নাবালককার মুসলমান, এই 4 রেখাত নামাজ না পড়লে তুমি জাহান্নামে যাবে। 13 রেখাত না পড়লে জাহান্নামে যাবে না। কথা বোঝাতে পারছি না? 4 রেখাত ফরজ। কার হুকুম? জোরে বলো, আল্লাহর হুকুম। এই 4 রেখাত না পড়লি নামে যাবে, 13 রেখাত না পড়লি না। এই 4 রেখাত যখন পড়বে, আল্লাহর দয়ার শরীর তো তোমার দেখবে 13 রেখাত আল্লাহ মনটা এমন করে দেবে, তুই 13 রেখাত কেন তাহাজ্জুদ তো ছাড়বি না। সুবহানাল্লাহ। আমি লাভ করলাম না ক্ষতি করলাম? তো আমি বসিরহাটে জলসায় যাচ্ছি, তা বলি পড়লি, ও বাবা উঁচু করে মসজিদে উঠতে যাবো, তালা চাবি না, ফিরে চলে এলো। খোদার গজব পড়বি নি এদের উপরে? আল্লাহর ঘরে তালা চাবি মারা নামাজি ফিরে যায়। আসলে কোথায় কাঁদবো? সত্যি কথা বললি তো, এখানে তুমি মারামারি বেঁধে যাবে। মসজিদে যে কটা মাল দায়িত্ব থাকে, আপনাদের এদিকে আমি জানি না, আমি এখানে এসেছি, খুব কষ্ট হচ্ছিল, আমি রোগী মানুষ, গলার আওয়াজ বুঝতে পারছে, এক মুঠো খেয়ে শুয়েছি। আমি এখানকার খবর বলতে পারবো, কিন্তু অধিকাংশ জায়গায় মসজিদে যারা দায়িত্ব থাকে, এ যন্ত্রগুলো নির্লজ্জ বেহায়া, বেশিরভাগ হারামখোর। একক তো নামাজ পড়ে না, 55 বছর বয়স, সেক্রেটারি সৌরবাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো চাঁচবে, 6টা এড়ে গরু জন্ম দেয়া হয়ে গেছে, 55 বছর বয়স, দাড়িটা কুকুরের মতো শেষে আবার বোধ দেখাচ্ছে। ছকি না কিরম লাগছে, যে কিরম লাগছে, ঠিক বলছি না ভুল বলছি? আমি নবীর মেম্বারে বসে, এখানে আলেম বসে আছে, খোদার কসম আব্দুল্লাহর বেটা মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে গেছে, যে সমস্ত মুসলমানের ছাড়ারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা কাঁচি খুব প্লেট নিয়ে যারা দাড়ি চাচলো, ওরা দাড়ি চাচলো না, আমি আব্দুল্লাহর বেটা আমার গলায় ছুরি চালালো। এত রাত্রে যারা জলসা শুনছো বলো, নবী বলেছে যারা দাড়ি ছাঁচলো তারা আমার গলায় ছুরি চালালো। এই হাদিসটা এই প্রথম শুনছেন না, এর আগে শুনেছেন? তারপরেও নবীর গলায় ছুরি চালাও, তোর নামাজ কবুল হবে না, তোর রোজা কবুল হবে? জায়গা পাও না।
এর আগে হাদিস শুনেছো যে রাসূলুল্লাহ বলেছে যারা দাড়ি চাচে ওরা আমার গলায় ছুরি চালায়। তুই কিসের উম্মতে মুহাম্মদ? তুই চিটিংবাজ। এই তুই চিটিংবাজ আছে। রাসূল বলে যাচ্ছে যারা দাড়ি চাচে তারা আমার গলায় ছুরি চালায়। যে জাতি নবীর গলায় ছুরি চালায় সেই জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? আব্বা কিছু বলবে? এ বাবু কিছু বলবে? কানে কানে বলুন আমার বাবা। না এগুলো ভালো। এই শোনো, কিছু জানার থাকলে জেনে নেবে। পিছনে মুনাফিকি করাটা খারাপ হতে পারে। আরে সবার ম্যাচ। এই শোনে, এখানে এতগুলো লোক বসে আছে, আমি একটু চেয়ারে বই, মানে কি আমি সবার থেকে বেশি জানি, তাই না? আস্তাগফিরুল্লাহ। এই বাবু, এখানে এমন লোক বসে আছে আমার মতো কারিমুল্লাহকে পড়ানোর যোগ্যতা রাখে। আল্লাহ এক একজনের ভিতরে এক জিনিস দেয়, যেটা আপনার ভিতরে আছে সেটা আমার ভিতরে নাই, আবার যেটা আমার ভিতরে আছে সেটা আপনার ভিতরে নাই। একে অপরকে সম্মান দেবেন। আপনি একজনকে সম্মান দেবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। হ্যাঁ না না, আমি আমি কারো ছোট করলাম? এই শোনে, আমি একটু ওই কড়া কড়া কথা বলি, অনেক লোকের রাগ হয়। আমি নবীর মেম্বারে বসে বলছি, আয় আব্বা, আমি কেন কড়া কথা বলি জানো? যারা কানে কালা হয়, কালা মাল দুটো একটা দেখেছে, দেখেছে? কালাদের সামনে যদি ওই আলু বোম চেনে, আলু বোম এইটা সব ঈদের সময় মারে থাকলে, ওই আলু বোম যদি কালার সামনে ফাটা, ও কিছু বুঝতে পারবে। আর যদি একটা পেটো বোম ঠাপ করে ঝেড়ে, আরে হ্যাঁ না না, আমি ওই জন্যই তো পেটো বোমের মতো আওয়াজ ফেলি। এই নামাজ না পড়লে গুনাহ হবে, কে জানে না? একদম বলো তো। আগামী করার জায়গা পাও না, বাম্মার ভান না দিলে জাহান্নামে যাবে, কে জানে না? সুদ খেলে মার সাথে জেনা করায়, করবো নামাজ পড়বো, সুদ খাবো, কি করার করেলে আল্লাহ বলে হামপাম দেবো। কি ঝড় এসেছিল, ও আমপান আজান দিতে পারি। আব্বা আর একটু বলবো না, ছেড়ে দেবো? সবাই মিলে বলো। না নেই, কোনের লোকেরা রেগে যাচ্ছে। সব বাঘের বাচ্চা রে। এবার বাঘের বাচ্চা বলি যে কিছু লোকের মন খারাপ হয়ে যাবে, বলছে বাঘ দ্বারা জানোয়ার, আমরা কি জানোয়ারের বাচ্চা? আস্তাগফিরুল্লাহ। মেদিনীপুরের লোকেরা খুব ভালো, আমি তোমাদের অপমান করতে আসিনি। এই প্রতাপপুরের রুল আমিন ভাইজানকে চেনেন? চেনেন? লোকটা কামেল মানুষ, ভালোবাসবেন। আমি এখন দালালি করতে আসিনি, কেউ আমার একটা দাওয়াত দেয় না যে কারো দালালি করব, কিন্তু মানুষটার ভিতরে প্রতিভা আছে, শুধু দরবারের পীর নয়, রাজপথের বীর। এই শোনে, আমার একদিন বলেছিল কারিমুল্লাহ, আমার মেদিনীপুরের মানুষ এদের ভালোবাসা দিয়ে যা ইচ্ছা করে নেবে। সুবহানাল্লাহ বলো। বলে কিন্তু আমার মেদিনীপুরের মানুষের চোখ রাঙালি, কিন্তু মেদিনীপুরের মানুষ এরা এত ভালো, ভাইজান বলছে এরা এত ভালো, এদের ভালোবাসা দিয়ে যা বলবে তাই করবে। সুবহানাল্লাহ বলুন। আব্বা আমি আপনাদের বড় ছোট কথা কেন বলবো? আচ্ছা বলুন, আপনাদের সাথে কারণ আমার ঝগড়া অশান্তি আছে? আচ্ছা আমি এইগুলো বললি মনে হয় আমার 2 লাখ টাকাকে দেবে। কেন বলছি? খোদার কসম, আয় আব্বা বিশ্বাস করো, আপনার প্রকৃত বন্ধুকে যে আপনার অপরাধে আপনার সাথ দেয়, আপনি ভুল করছেন, অন্যায় করছেন, কিন্তু আপনার সাথ দিয়ে যাচ্ছে, সে প্রকৃত বন্ধু হতে পারে না। আপনার অন্যায় কাজে বাধা দেবে, সে হলো আপনার প্রকৃত বন্ধু। আমার কথা হয়তো একটু খারাপ লাগছে, খোদার কসম, আমার বাড়ি ডায়মন্ডে, আমার আঞ্চলিক ভাষা আলাদা, কিন্তু আমার প্রত্যেকটা কথা বাড়িতে গিয়ে হিসাব করে দেখে নেবেন। আচ্ছা আমি যে নামাজের কথা বলে যাচ্ছি, খুব খারাপ কথা বলে যাচ্ছি, খুব অন্যায় কথা বলে যাচ্ছি। আমি যদি বলি নাবালক মুসলমানরা সরের গোশ সবাজেক্য খাবে, এরা চুপ আজকাল আমি বুঝতে পারি খাবে না কেন? আরে কেন বলবেন তো? কেন নামাজ ছেড়ে দেবা কি
বলতে একটু লজ্জা লাগে না? এরা শিখে রেখেছে সোরের গোশ খাওয়া হারাম। আমি নবীর মেম্বারে বসে বলছি সোরের গোশ খাওয়া হারাম বলে এরা খায় না, মিছে কথা। বাবা পুরুষ কেউ খায় না, ছোটবেলায় তো শুনেছে সোর, ওই জন্যই খায় না। এই সোর যদি হারাম বলে না খাও, নামাজ ছেড়ে দেওয়া কি? আরে কথা পড়ো না কেন? তুই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তোর কোন বাপ মসজিদের সেক্রেটারি করেছে? ঠিক আছে আলহামদুলিল্লাহ। এ বাবু তুই 1 ওয়াক্ত নামাজ পড়িস না, তোর মসজিদের সেক্রেটারি করলো কে? কিয়ামতের দিন ফেরেশতারা আদলা ইনে খালি ঘুরবে, কি 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 হয়? কার খুঁজি বলে সেই নাবালক সেক্রেটারি মসজিদ সেক্রেটারি খুঁজি বলে শোন, এই শোন একরি ভাই শোন, তুই কোথাকার সেক্রেটারি? নাবালক এ বাবু তোমাদের পাড়ার নাম ধরে বলতি, মানে তোমাদের বলি, তোরা যেন আমার লাস্টে লেবে চুমো খাইনি যা, তোমাদের নাম ধরে বলতি। আল্লাহ বলবে সূরা ফাতিহাটা বল, বলে হেই দেখ ও দাঁড়াতে বউ জানে আই কি জানি। আল্লাহ ফেরেশতাদের বলবে আসে ছেঁকে মালটা ছেড়ে দে। এই তুই সূরা ফাতিহা জানি না, মসজিদের সেক্রেটারি তোর কোন বাপ করেছিল রে? পার্টির হোমরা চোমরা সেজেছো বললে রেগে যাবে। নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 80টা মসজিদ মাদ্রাসা এখন রাজনীতির কন্ট্রোলে চলে। কথা বললে আমি যদি বাজে কথা বলি আমার লাভিয়ে দাও। শোনো যদি আচ্ছা বলেন মসজিদে জাকাতের টাকা চলে? কথা বলে না কেন? মসজিদে জাকাতের টাকা চলে? এগুলো মাদ্রাসায় চলে কেন? মাদ্রাসায় গরিব অনাথের ছেলেরা থাকে, ওটা ওদের হক। আমার আল্লাহ পবিত্র তার ঘর, জোরে বলো, সেই পবিত্র মসজিদে পার্টির টাকা ঢোকালো কারা? তোমরা। আলেমদের দিকে আঙুল তোলো, লজ্জা লাগে না? শরম নাই? যে মসজিদে জাকাতের টাকা চলে না, ফিতরার টাকা চলে না, মানতের টাকা চলে না, আমাদের হালাল পয়সা মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের উপার্জিত পয়সা খোদার ঘরে দান করি, সেই মসজিদে পার্টির টাকা ইমাম ভাতা ঢোকালো এই মুসলমানের ছানারা। যে গ্রামে 100 মুসলমান বাস করে, 100 ঘর যদি মাসে 100 টাকা করে দেয়, ইমামের মাইনে হবে 10,000। কেন? মমতার ইমাম ভাতা আমরা লব। এই বাবু আমি এখন পার্টি করতে আসিনি, আমাকে ভুল বুঝবেন না। আজ হক কথা বললি তো গায়ে একটা স্টাম্প মেরে দেবে। এ ভাইজানের লোক, বুঝতে পারছো না? আমি এই 2 সপ্তাহ আগে আমি তো একটু আগে বললাম না যে আমার এখন 40টা জলসা বাকি, আমি প্রচুর জলসায় যাচ্ছি না, খুব শরীর ঘরে বসে আছি, মনজন খারাপ, তা 1 দিন যাচ্ছি। তো যারা এরকম জোর করে ধরে নিয়ে যাচ্ছে যাচ্ছি। কত সপ্তাহ আগের সপ্তাহ আমাদের দক্ষিণ চোষণা জায়গার নামটা আমার মনে নেই, আমি গিয়েছি। আচ্ছা এই কথা বলছি আপনাদের খারাপ লাগে? আমি গিয়েছি বাবাজি, কথাটা শুনুন। আমি জলসায় গিয়েছি, একটা ইমাম সাহেবের সামনে বলছে কারিমুল্লাহ ভাই আমি এই মসজিদের ইমাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, তোমাদের মসজিদের ইমাম? ও আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব ঘুমোচ্ছে, ঠিক করে এদিকে দেখা। আরো ওর অন্য ওষুধ বলে যাবো, তোমরা ঠিকরে উঠবে। দাঁড়া যন্ত্র এনো, তোমরা বুঝতে পারো না। আচ্ছা বাবাজি এদিকে দেখা। তো বলছে কারিমুল্লাহ ভাই, বলছে কারিমুল্লাহ ভাই আমি এই মসজিদের ইমাম। আমি আলহামদুলিল্লাহ। বলছে বাবু আমি এই মসজিদে আজ 27 বছর আছি। কবে? আমি বলছি হুজুর মাথায় রাখি, তুমি তো আল্লাহর ওলি। আরে একটা ইমাম 27 বছর একটা মসজিদে থাকা মানে বুঝতে পারো? কারণ ইমামদের তো সব দোষ। একটু জোরে হানলি বলবে শালা খেয়ে
আর গতর লেগে একটু আসতে হারলি বলে পোল্ট্রি মুরগির মতো নড়তে পারে না। একটা মুরগি জবাই করবে দেরি হয়, আমাদের বাড়ির পালাটা পড়ুক, মানে ওর বাপের বোন আই ইমাম সাহেব। এই শোনে, ইমাম সাহেব আমার বলছে 27 বছর আছে, আর আমার বলছে কারিমুল্লাহ বাবু, আমি যখন এই মসজিদে ঢুকি আমার মাইনে ছিল 100 টাকা। কত? মাসে মাসে 100 টাকা। 27 বছর আগে তো 100 টাকা মাইনে। আর এখন আমার যা মাইনে হয়েছে তুমি শুনলি তোমার চোখ বুলু হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা বলো। বলে দাঁড়া পানিটা খাই। বলে দেখি ঢক ঢক করে এক জগ পানি খেলে, খেয়ে শুরু করে কারিমুল্লাহ ভাই শোনো, আচ্ছা ব্রেক মার ব্রেক মার। বলে এখন ব্রেক মারা যাবেন, তার কেটে যাবে, দাঁড়া ফের পানি খাবো। ফের এক জগ পানি খেয়ে বলতে 3000 টাকা। আল্লাহর কি রে বাবা, আমার অরিজিনাল চোখ বুলু হয়ে গেছে। কত কত? 3000 টাকা মাইনে, রোজ কত? মুসলমানের সন্তান বুকে হাত দিয়ে বলো, যারা মেথরগিরি করে ওদের মাইনে 1000 টাকা। এ জাতির কপালে যোগী আদিত্যনাথ জুটবিনি, এ জাতির কপালে শুভেন্দু অধিকারে জুটবিনি, তা কার কপালে জুটবে? একটা মেথরের দাম আছে, কিন্তু একটা ইমামের দাম নেই। আচ্ছা তোমাদের মসজিদের ইমামের মাইনে কত? আরে বলবে তো মুরব্বী আব্বা, সঠিক জানেন তো? সঠিক জানেন তো? কত? 6000। আচ্ছা সত্যি কথা বলুন আপনারা, 6000 মানে দিনে 200 টাকা রোজ। আমার সাথে যে জলসায় এই আমার মারুতি করে শুধু পিছনে যায়, শুধু মারুতি চড়বে, 500 টাকা রোজ। কত? 200 টাকা আমি তোমার রাখবো, আমার 300 টাকা করে বাঁচবে, তোর রাখবো থাকবি? বিয়াদবের বাচ্চা, এই শোনো একটা কথা বলি খোদার কসম, আমার মতে এত সত্য কথা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। কথাটা তিতো কিন্তু বলবো, এই শোনো, যেরাম কুকুর সেরাম মুগু, যেরাম রুহু। মৌলভী ওয়াজ করেছে বাবা, যে বাড়িতে কুকুর থাকে আল্লাহর রহমতের ফেরি। ওর বাপ মরে যাচ্ছে, গোটা চারি খেয়ে কুকুর নে বাপের পায়ে দড়ি বেঁধে রেখে দে, শালা আজরাইল কি আসে দেখবে। এবার আজরাইল ও সব বোঝে, আজরাইল চুপ মাল চলে গেল, বলে শালা কারো কি গো, আর বাপ বললে কি গো, আজরাইল দিনে ইমাম সাহেবের খুঁজতে। আর ইমাম সাহেব কি জিনিস তো ও জানে না। ইমাম সাহেব বলতে দেখ বিয়া তো বেশ, তোর বাপের পায়ে কটা কুকুর বেঁধেছি? বলে কেন গোটা চারি? তবু আজরাইল বলে হ্যাঁ। বলে আমি তো বলেছি রহমতের ফেরেশতা আসে না, আজরাইল কি রহমতের ফেরেশতা? কথা বলে না এ বাবু, যেরাম কুকুর সেরাম মুগুর। আজকের বলো নাবালক মুসলমান এখন কটা বক্তা এসছে আজকে? 1 2 3 4 5 জন। এই বক্তাদের যা নাম আমি আনুমানিক করে বলছি, 20 15 15 30 50 60 65। আমার আনুমানিক 60 থেকে 70,000 টাকা আজকের বক্তা দিতে হবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? কমিটির ছেলেরা আমার যে দাউদ করে দে, ভাইয়ের নামটা ভুলে গেছি, আবেদ আলী ভাই, আমি ঠিক বলছি না ভুল বলছি? আজ বক্তাদের যত কম হোক 60 থেকে 70,000 টাকা বক্তা দিতে হবে। এ মুসলমানের ছানাদের কোন ভাষা বলবো? নিজের মার ভাত খায় না, সাউরির জুতো মাথায় নাই। মা হলো তোদের ইমাম, সাউরি হলো আমরা। মা দেওয়া উচিত ছিল 10,000 15,000, মা না দিয়ে আমার মতো সাউরি 2 ঘন্টার জন্য এলে 15,000 20,000 টাকা। তোদের উন্নতি হবে না লিখেলে, তোদের জলসা শোনা আর গাজন শোনা দুটো সমান সমান। তোরা হাইব্রিড বক্তা এলে 1000 টাকা দিবি, সকালে ইমামের 1000 টাকা দিবি না। ঠিক ইমামের 1000 টাকা দেবে না।
আমরা ডাকাতি করতে যাচ্ছি। ও জিজ্ঞেস করো আহমেদ আলী ভাই, 1 বছর আগে দাউদ করে তাহলে বলে 15,000 পুলিশ, এখন বললি 20,000। কারণ আমরা তো ডাকাতি করতে যাচ্ছি। কেন? এরা যেরকম কুকুর সেরকম মুগুর, এরা তাই না সাউরি জুতো মাথায় রাখে, আরে মাকে এরা মনে হয় রেগে যাচ্ছে। রেগে গেলে কোথায় আমি একা যাব? চা লোকের খাওয়াচ্ছে আর আমার গোলার রোগে মরে গেছি। আমার কি লোক আব্বা, আর একটু বুঝবেন আব্বা, বুঝবেন আব্বা? চা নে ওদিক যাচ্ছি। এদিকে দেখেন, এই শোনে, সামনে দেখা পাচ্ছি কিছু কিছু কালো রঙের ছেলে বসে আছে, আর কিছু কিছু মেয়েও গার রং কালো হয় না, এই কালো হলে কিছু কিছু অসভ্য লোক আছে, কালোতে দেখলে এই খেলে, মেয়েতে দেখলে এই কালি বলে না, বলে না। তোমাদের গার রং যাদের কালো, এ বাবু তোমরা দুঃখ করো না, তোমরা কষ্ট পেও না, কালো হওয়ার ফর্সা হও। তোমাকে যে কারিগর বানিয়েছে সেই বিশ্ব কারিগরের নাম কি? তুমি দিলটা 10 হাত করে দেবে আর বলবে কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দৌড়। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ ঘরে কে বলবে? আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো। মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে। ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো। চিনগুলি রই হলুদ গায়ে কালো গয়নার হার, আর মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী। কাবারে গেলাফ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ না বলি বলি, আর একটু ভালোবাসা দিয়ে বলো। এই বাবু হযরত বেলাল কাবার গেলাফ, কবি বললেন কাবার গেলাফ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো। তাইতে তার আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহ। এ বাবু উঠিনি, আরে বই না ভাই, ও ভাই, ও ভাই, ও সোনা। এক একজন যে উঠে যাবে, কমিটির ছেলেরা দুটো আদলা ইট দুদিকে রাখ চেলে ঝাড়বে, আমাদের ডেকে এনে তোমরা ঘুমোবে। এ বাবু তোমাদের গ্রামে কুটুমে আছে, কুটুমরা কেউ জলসাই নেই, পাকা চিটিং বা আল্লাহর কি রে বাবা, জম্মের খাবার জীবনে খাই না, বাড়িওয়ালা এস কি জানি এ মাল শোয়ার জায়গা পায়ন বলে এসে বসে।
এবার আমার একটা মুরব্বী আব্বা এসে আমার একটা আবদার করে গেছে, ওই আবদারটা আমি রাখবো, যেহেতু আমার বাপের বয়সীর লোক, ওটা আমি অবশ্যই বলবো। ওই সে মুরব্বী আব্বা চলে গেল না, বলবো আব্বা বলবো। এবার একটু চাটা খেলি। দেখো এই দেখো এদিকে দেখো, চা খাবার শোনো। এই দেখো ওয়াজ কোথায় করবো, 3-4 দিন আগে নদিয়া জলসা যাচ্ছি, আর আমরা রাত জাগার লোক তো, আর সারা রাত জাগা তো, প্রতিদিন রাত জাগা তো, দিনের বেলা যখন জলসা যায় মাঝে মাঝে দাঁড়িয়ে একটু চা খাই, বুঝলেন আব্বা। তা বিকেল হয়ে গেছে, একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি, দেখি একটা চেংড়া ছেলে এই চা দিচ্ছি, দেখ কথা বলি না, এটা চা জীবনে খাওয়া হয়। একটা মজার কথা বলতি, যে ওরম গাবজালি ভাল লাগে। এভাবে এদিকে থাকা তো চা খাচ্ছি, আর এরম থেকে দেখি আরে চেংড়া সাবা, ও সবনা এই খালি দেড়িয়ে পাইপ ধরে এরম নাড়া দিচ্ছে, ও সবনা এরম করে কেন। আর দেখি এক জায়গায় জলসার আওয়াজ ভেসে ভেসে আসছে, আমি তো যন্ত্র আলাদা, বলি ওয়াজটা কোথায় চলতে দেখি, বলে আওয়াজটা শুনে শুনে আমি আওয়াজ লক্ষ্য করে করে যাচ্ছি, ও বাবা কাছাকাছি কে দেখি ইয়ে দাঁড়িয়ে পাইপ পার করে স্টার্ট মারতেছে, এর পকেটে মোবাইলে ওয়াজ চলতেছে। ये दाঁড়িয়ে দাঁড়িয়ে মুততে, আর এদিকে পকেটে কি চলতেছে, ওয়াজ চলছে। ঠিক বলেছি না? আমি মাঝে মাঝে এড়ে গরু বলি, এরা রেগে যায় যে তুমি মুসলমানদের এরম বলো কে এড়ে গরু। এ বাবা তোমাদের এদিককার লোক গরু বসে, গরু আরে গরু সত্যি কথা বলবে, তোমরা গরুর পেশাব করতে কোনোদিন দেখেছো? দেখো আচ্ছা সত্যি কথা বলো তো আব্বা, আয় আব্বা, গরু পেশাব করে মেশিন হয়, চুকা গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়, এর এড়ে গরু বলবো নি আল্লাহর ওলি বলবো? চাটা খেলা ওয়াজ আবার বাগের মতো চালু হবে। আল্লাহুম্মা আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, মরুর বুকে বালু কেন সাগর ভরা জল, আর কেন মেঘে গর্জে ওঠে কি বা তাতে ফল, ও মা আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ খেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উঠের পায়ে কি বা আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গোব গোজাই না মুখে হয় না দাড়ি, আব্বা মেয়েদের
ওই জন্য কবি বলছেন মা নারীর কেন গজাই না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। গাধার কেন সিং গজাই না, ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তোটা, তাই কি সৃষ্টি ভুল। বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে শূন্য তেলাম মারে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে। পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বলে না মাগো, এসব আবার কেমন করে হয়। নারী দেখবে ভালো করে শোনেন, আমি বলতে গিয়ে অনেক দূরে চলে এলাম। তা আমি ইমাম সাহেবের জিজ্ঞেস করছি, হুজুর তোমার মাইনে তালি 3000? বলছে হ্যাঁ। 27 বছর ইমামতি করতে, আমার লোকটার বয়স বেশি না গো? বেশি। তবে আমি তো অসৌল সহ্য করতে পারি না। আমি লাস্টে রেগে গে বলতেছি, হুজুর আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বলছে না। আমি বলছি তুমি মালটা ভালো না। ও চোখ বুলু হয়ে যায়, মনটা ছোট হয়ে গেছে, আমার খুব খারাপ লেগে। বলছে কারিমুল্লাহ বাবু কেন আমার এরম বললে? আমি শোনো তুমি ইমাম? বলছে হ্যাঁ। যখন আমার সঙ্গে ঘটনাটা ঘটে তখন মাঘ মাস ছিল। কি মাস? মাঘ মাস। আচ্ছা আপনারা বলুন ইমামের মাইনে কত? জোরে বলুন। ও প্রত্যেক দিন ভোরে উঠে মাঘ মাসে উঁচু করতে হবে না? গোটা গ্রামের লোক যদি মসজিদে না যায়, ইমামের যেতে হবে। গোটা গ্রামের লোক যদি উঁচু না করে না করবে, কিন্তু ইমামের উঠে উঁচু করতে হবে না? হবে না। এখন মাঘ মাসে 30 দিন উঁচু করছে, একদিনও ঠান্ডা লেগে যেতে পারে না? পারে। ঠান্ডা লেগে যেতে পারে। ডাক্তারখানায় গেলে 1000 টাকার নিচে কিছু হবে? কথা বলে না? 1000 টাকা। ওর মাইনে কত? জোরে বলুন। ডাক্তার লেসে কত? 1000। থাকে কত? 2000। ওই 2000 টাকা ও খাবে কি? ওর বউ খাবে কি? ছেলে মেয়েদের লেখাপড়া করাবে কি? আর ছেলে পুলেদের খাবে কি? আর বাঁচলি তবে তো বাম্মা দেবে। বাঁচবে কখন আর দেবে কখন? তখন আমার ইমাম সাহেবটা বলতে, তাহলে কারিমুল্লাহ বাবু তুমি কি বলতে চাচ্ছ? আরে হ্যাঁ, এইবার ঘাটে শিখে লো, আমি যন্ত্র আলাদা কায়দা বলে যাচ্ছি। বলে কি? তোমার মাইনে কত? বলে 3000। আর শুনে নাও, ইংরাজি মাসের 1 তারিখে সকালবেলা উজু করবে একবার। কবার? একবার। ওই এক উজুতে 15 দিন নন স্টপ নামাজ চালিয়ে যাবে। 15 দিন পরে আধখান উজু করবে, শুধু নাকে পানি দেবে, মুখে পানি দেখবে মাল করা সোজা হয়ে যাবে। পাখামি করার জায়গা পাও নাই। 200 টাকা মাইনে যদি 200 টাকা রোজে তো চলে না, তোর বেটা চলে না। একটা দিনের আলেমের কি করে চলে? আর এদের কাছে ফতোয়া জিজ্ঞেস করো, যদি বলে এ বাবু তোদের মসজিদের ইমাম যদি 2000 এই যদি বাম্মার ভার না দেয়, ওই ইমামের পিছনে নামাজ হবে? তোর ওই ইমাম রাখবি? তোরা মাইনে দিচ্ছি কত? 6000। তা ওর তো 3-4টে ছেলে মেয়ে, ওরা 2 লোকে, তা বাঁচলি তবে তো বাম্মার দেবে। কথা বলছেন না কেন? পাকামি করার জায়গা পাও নাই। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আলেমদের ভালোবাসবে, আলেমদের ইজ্জত করবে। নবী বলে যাচ্ছে, বাপকে ভালোবাসা, কাবাকে ভালোবাসা, মাকে ভালোবাসা, মদিনাকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলো। আচ্ছা শুন, আমি কারিমুল্লাহ, আমার এই বললাম না 28 বছর বয়স, আর ইউটিউবে যারা আমার দেখেছেন, না 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 মাল ফেলা হয়ে গেছে, প্রতিদিন জাগে। যাও যাও, না না সামনে বাবা, এদিকে দেখা।
না না ও যাক। আপনারা এদিকে দেখেন। ইউটিউবে যারা আমার শুনেছেন, আমি কিন্তু একটা অনাথ বাচ্চা আব্বা, আমার মা নেই, বিশ্বাস করুন। আমি যেদিন পৃথিবীতে এসেছি, আই আব্বা আমার দাইমারা এখনো বেঁচে আছে। দাইমা চেনে? আর ওই যারা বাচ্চা হওয়ার সময় ধরে, আমার দাইমারা এখনো বলে, কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে দেখবে যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, সে সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার কোলেলে একটু দুধ খাওয়াবে, সে চান্স আল্লাহ দেয়নি। কসম, আই আব্বা আমার মা আমাকে প্রসব করে কয়েক সেকেন্ড বেঁচেছিল। আমার মায়ের ফুল পড়েনি, আমার মা মারা গিয়েছিল। বিশ্বাস করুন, এই 28 বছরে জীবনে আমার মার কথা আমার মনে পড়ে। আরে মনে পড়ার কথা কি, আমি জীবনে তার চোখে দেখিনি, কোলে উঠিনি, স্তনের দুধ খাইনি, তার কি আমার মনে পড়বে? মনে পড়ে। বিশ্বাস করুন, আজ এই 1 মাস যখন অ্যাপোলোর ডাক্তার আমার বলেছে তোমার গলায় টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, খোদার কসম এই ভোর রাতে যারা বসে আছো পাগল মুসলমান, মা কারে বলে আমার জিজ্ঞেস করো। এই 1 মাস আমি উপলব্ধি করছি, আজ আমার মা যদি বেঁচে থাকতো, খোদার কসম আমার কারো দোয়ার দরকার ছিল না। আমি মনে করতাম পৃথিবীর কোন ডাক্তার, কোন ওষুধের পাওয়ার আমার কাজে আসবে না। আমি যখন জলসায় বেরাতাম, আমার মা হাত তুলে বলতো, আল্লাহ আমি কারিমুল্লাহর মা, মুসার মা যারা মুসার জন্য দোয়া করত, আমি হতভাগা কারিমুল্লাহর মা দোয়া করছি, আমার বাচ্চাটা গলায় টিউমার নিয়ে তোর ইসলামের প্রচারে যাচ্ছে। আল্লাহ বাইজিতের মায়ের দোয়ায় বাইজিত যদি ওলি হয়, আমার বাচ্চা কারিমুল্লাহ বেরোচ্ছে, আমি ওর মা দোয়া করছি আমার বাচ্চাটার ক্যান্সার দিস না। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার মায়ের দোয়ার পাওয়ার সারা পৃথিবীর ওষুধের পাওয়ার অপারেশনে হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। এই যুবক ছেলেরা, মা বেঁচে আছে বড্ড ঝামেলা করছে। এই তরুণ ছেলেরা, বয়স্ক বাপ বেঁচে আছে, নিষেধ করে, ঘুরতে বারণ করে, এখান সেখান যেতে বারণ করে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই বয়স্ক বাপটা যেদিন চোখটা বন্ধ করবে, কত বড় খুঁটি তুমি হারালে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি। মৌলভী সাহেবরা শুধু মার ওয়াজ করে তো, আমি বাপ সম্পর্কে একটা কথা বলি শুনুন। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মা যদি হয় জান্নাত, বাপ হলো ওই জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলবে। মা যদি হয়, মা যদি হয় জান্নাত, বাপ হলো ওই জান্নাত। এ বাবু, মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাপ 10 মাস 10 দিন চেহেনে রাখে। মা ঘর চালায়, বাপ দুনিয়ার সাথে লড়াই করে রক্ত ঝরিয়ে রোজগার করে সংসার চালায়। আরে এই জন্য তো নবী বলেছেন, মা যদি হয় তোর জন্য জান্নাত, আমি রাসূল বলে যাচ্ছি, বাপ তোর জন্য জিন্দা কাবা। খোদার কসম, বাপকে ধরে যারা ধাক্কা দেয়, ওরা কাবাকে ধরে ধাক্কা দিবে। এখন তো আমরা ভাইরাল বক্তা, সব জায়গায় একটা সেলফি। আরে কাবরা, তোর বয়স্ক বাপের কোনদিন জড়িয়ে ধরে বলেছিস, আব্বা তোমার বডিটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, এসো আমার একটা স্মৃতি থাকবে, তুমি আমার জন্ম দেয়া বাপ, এসো একটা সেলফি নি। বাপ বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, ঈদের দিন ইমাম সাহেবের গিয়ে এমন জয়টা ধরেছে, আল্লাহর কি রে বাপ, বুকির হাড় ভেঙে যাবে, ছেড়ে দে ছেড়ে দে, মরে যাবে। বলে না না,
ওরা বাপের কোনোদিন গিয়ে জড়িয়ে ধরে। খোদার কসম, এই বাবু আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বলেছেন তোর বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, খোদার কসম, মা হলো তোর জন্য মদিনা। এই চেংড়া ছেলেরা শুনে নাও, আর চারা চারা এ বাবু, তোমাদের এলাকার মেয়েরা বেঁচে আছে? আরে বলবে তো, মরে গেছে? এরা আমার ভাষা বুঝতে পারে। আমি মরে গেছে মানে ওদের খারাপ কথা বলি রে বাবা। মরণের ছোট ভার নাম কি? আমি কায়দা গো বলছি, তার মানে ঘুমে পড়ে না, জেগে আছে। শোনো, যে সমস্ত চারা চারা মেয়েরা, চেংড়া চেংড়া ছেলেরা অবৈধ প্রেম ভালোবাসা করো, আমি এটা ওয়াজ করে যাচ্ছি, শোনো, যেসব মেয়েরা অনেক সময় দেখবে প্রেম ভালোবাসা এখন আম হয়ে গেল, আরে কথা বলে না, আম হয়ে গেল না। আচ্ছা এই প্রেম ভালোবাসা যারা করে, অনেক মেয়েরা প্রেমের ছেঁকা খেয়ে গোলায় দড়ি দেয় না, দেয় না, বিষ খায় না, খায় না, মানে কি ও বিয়ের আগে প্রেম ভালোবাসা করে পার্কে হোটেলে আগান বাগান করেছে, ওই এড়ে গরু অন্য জায়গায় বে করেছে, মেয়েটা বিষ খেয়ে মরে গেল। যেসব চারা মেয়েরা আমার ওয়াজ শুনছো, যাদের এরকম চিন্তাধারা আছে যে আমরা প্রেমে আঘাত খেলে, আমরা প্রেমে ছেঁকা খেলে আমরা বিষ খাবো, তোদের একটা ফ্রি পয়সায় নবীর মেম্বারে বসে পরামর্শ দিয়ে যাচ্ছি, তোরা বিষ খাসনি, বিষ খাওয়া রুগী বিরাট কষ্ট, তোরা এক কাজ কর, কুকুরের গু 250 খেয়ে মরে যাবে। কুকুরের গু যদি না পায়, সরের গু খেয়ে মরে যা। আমি নবীর মেম্বারে বসে বলছি, এমনি তোর সরের গু খেতে হবে। কেন? খোদার কসম, যারা বাপের অবাধ্য হয়ে বিয়ে করে, মায়ের অবাধ্য হয়ে বিয়ে করে, আয় আপা, রাসূলুল্লাহ বলে যাচ্ছে এদের বিয়ে সাব্যস্ত হবে না। যারা বাপের মাথা হাত করলো, কাবার মাথা হাত করলো, যারা মায়ের মাথা হাত করলো, ওরা মদিনার মাথা হাত করলো। আবেদ আলী ভাই, এসো না না, লাস্টে পেটাপিটি করবি, তাড়াতাড়ি